নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। বলা হয় রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব সাম্রাজ্যে যে ঠাকুর সেই নরেন, আবার যে নরেন সেই ঠাকুর, এই কথাটি প্রচলিত আছে। কিন্তু এটা কি করে সম্ভব? দুজন ব্যক্তিত্ব আলাদা, দুজনের নাম আলাদা, দুজনের সাধনা আলাদা, তা দুজনে এক কি করে হয়? সেই প্রশ্নের সমাধান করেছেন স্বামী ভূতেশানন্দজি। তাহলে বরং আমরা ভূতেশানন্দজির কথা শুনে নিই, তারপর সিদ্ধান্তে আসব যে নরেনাথ ঠাকুর এক কিনা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দ এক কিনা। তাহলে চলুন ভূতেশানন্দজি কি বলছেন সেটা আমরা শুনে নিই। ভূতেশানন্দজি বলছেন, একদিন নরেন্দ্রনাথ তার গুরুভাইদের সঙ্গে দক্ষিণেশ্বর থেকে কলকাতায় ফিরছেন। কথা উঠল ঠাকুরের সম্বন্ধে কার কি ধারণা। কেউ বলছে অপূর্ব জ্ঞান, কেউ বলছে অসাধারণ ভক্তি। এরকম নানাজনের নানা রকম মন্তব্য হচ্ছে। নরেন্দ্রনাথ চুপ করে আছেন। তখন অনেকে তাকে বললে, তুমি কি বলো? স্বামীজি উত্তরে বললেন, LOVE পার্সনিফাইড, লাভ পার্সনিফাইড, অর্থাৎ প্রেমের মূর্ত বিগ্রহ। ঠাকুরকে নরেন এইভাবে দেখেছেন। ঠাকুরের সঙ্গে নরেনের সম্বন্ধ ছিল অদ্ভুত। ঠাকুরের কাছে তিনি যে আত্মসমর্পণ করেছে তা একদিনে নয়। ঠাকুরের সঙ্গে তিনি অনেক দ্বন্দ্ব করেছেন। বলেছেন তার সঙ্গে এমন লড়াই বোধহয় আর কেউ করেনি। পদে পদে তিনি ঠাকুরের কথার প্রতিবাদ করেছেন, তর্ক করেছেন, আর বলেছেন প্রতিবারই হারতে হয়েছে। যে ঠাকুর লেখাপড়া জানতেন না, শিষ্ট সমাজে চলার উপযুক্ত কিনা সন্দেহ, তার কাছে স্বামীজি বারবার পরাভূত। কেন? কারণ ঠাকুরের যে অপূর্ব শক্তি, তার কাছে কি না পরাস্ত হয়। কাশীপুরে মহাসমাধির আগে তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে অর্থাৎ স্বামী বিবেকানন্দকে তাঁর সমস্ত আধ্যাত্মিক শক্তি সমর্পণ করলেন। ফল কি হলো? স্বামীজি অনুভব করলেন, উপলব্ধি করলেন। কি উপলব্ধি করেছিলেন? শ্রীরামকৃষ্ণের দেহ থেকে তড়িৎ কম্পনের মতো সূক্ষ্ম তেজ রাশি তাঁর দেহ মধ্যে প্রবেশ করেছে। তিনি বাহ্যিক জ্ঞান হারালেন। চেতনা লাভ করে তিনি দেখলেন ঠাকুরের চোখে অশ্রুবর্ষণ হচ্ছে। তাতে অতীব চমৎকৃত হয়ে এরূপ করার কারণ জিজ্ঞাসা করলে ঠাকুর বললেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে আমি ফকির হলুম। তুই এই শক্তিতে জগতের কাজ করবি। কাজ শেষ হলেই পরে ফিরে যাবি। ঠাকুরের অশ্রুবর্ষণ দুঃখে নয়, এ আনন্দাশ্রু। তিনি এমন একজন উত্তরাধিকারীকে পেয়েছেন যার উপর তার জগতুদ্ধার কার্যের যে আদর্শ, তাকে রূপায়িত করার দায়িত্ব দেওয়া হয়।
এই শক্তিমান ব্যক্তি তার পতাকা বহন করে চারিদিকে নিয়ে যাবেন, বিশ্ব জয় করবেন। স্বামীজি ধর্মজীবনকে নতুনভাবে আমাদের কাছে পরিবেশন করেছেন। তিনি ঠাকুরের কাছ থেকে তা পেয়েছেন। স্বামীজি না বললে আমরা কেউ ঠাকুরকে বুঝতে পারতাম না যে তিনি এই তত্ত্ব প্রকাশ করতে দেহ ধারণ করে এসেছেন। ঠাকুরের আমরা সাধারণভাবে একজন খুব উঁচু দরের ভক্ত বা উঁচু দরের জ্ঞানী, বড়জোর একজন মহাপুরুষ ভাবতে পারতাম, কিন্তু জগতে একটা পরিবর্তন এনে দিতে পারে এমন বিপুল শক্তি যে তাঁর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, এ কথা স্বামীজির মাহাত্ম্য ছাড়া আমরা কখনো বুঝতে পারতাম না। এই আলোচনা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বা ঠাকুর ও নরেন একই। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে 15ই ডিসেম্বরের লাইভ অনুষ্ঠানে নিজের আসনটি সংরক্ষণ করুন। ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হয়েছে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।